ধানের শীষের পক্ষে প্রচারণায় এই মুহূর্তে ঢাকা 18 আসনের এমপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেন। দর্শক, আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছি ঢাকা 18 আসনের অন্তর্গত দক্ষিণ খানের যে নগরবাড়ি এলাকা সেখান থেকে, এবং সেটি কিন্তু এই অর্থাৎ উত্তরা সিটি কর্পোরেশনের ঢাকা দক্ষিণ উত্তর সিটি কর্পোরেশনের 48 নং ওয়ার্ডের অন্তর্গত। এবং আপনারা লক্ষ্য করছেন এই মুহূর্তে কিন্তু নেতাকর্মীরা ঘিরে রেখেছেন যে বিএনপি প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনকে, এবং তিনি কিন্তু আজকে সকালে আজমপুরের যে জয়নাল মার্কেট রয়েছে সেখান থেকে তার নির্বাচনী প্রচারণা শুরু করেছেন, এবং গত 22 জানুয়ারি থেকে কিন্তু ধারাবাহিকভাবে এই তার যেই নির্বাচনী এলাকা তার বিভিন্ন স্থানে কিন্তু তার এই প্রচারণা করছেন। আমরা লক্ষ্য করছি এই মুহূর্তে তিনি কিন্তু যেই আশপাশের অর্থাৎ রাস্তার পাশে যেই ব্যবসায়ীরা রয়েছেন তাদের সাথে কথা বলছেন। এছাড়া নেতাকর্মীদের কাছে কিন্তু তার যে লিফলেট, সেই লিফলেট কিন্তু তিনি বিতরণ করছেন। আমরা লক্ষ্য করছি নেতাকর্মীদের কিন্তু ব্যাপক ভিড় লক্ষ্য করা যাচ্ছে। এই সবাই সাইডে দাঁড়ান, আমরা লক্ষ্য করছি নেতাকর্মীরা কিন্তু প্রচুর এখানে অবস্থান করছেন, এবং তারা ধানের শীষের পক্ষে এই ভোট চাচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি এস এম জাহাঙ্গীর হোসেন কিন্তু বেশ কিছু তার যে ইশতেহার সেখানে ঘোষণা করেছেন। তারেক রহমানের যেই বেশ কয়েকটি দফা, সেই দফাগুলোর মধ্যে কিন্তু তিনি জানিয়েছিলেন দেশ করার যে পরিকল্পনা বিএনপির পক্ষ থেকে, সেই বিষয়গুলো কিন্তু তিনিও তার যে লিফলেট সেখানেও কিন্তু উল্লেখ করেছেন। তার মধ্যে কিন্তু ফ্যামিলি কার্ড, ফার্মার্স কার্ড, স্বাস্থ্যসেবা, শিক্ষা, ক্রীড়া, পরিবেশ, ধর্ম এবং কর্মসংস্থান সব কিছু নিয়েই কিন্তু তিনি তার এই যেই নির্বাচনী প্রচারণা সেটি কিন্তু চালিয়ে যাচ্ছেন। তিনি কিছুক্ষণ আগে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য প্রদান করেছিলেন, এবং সেখানে তিনি কিন্তু জানিয়েছিলেন তার যে পরিকল্পনা কৃষক গ্যাং মুক্ত, মাদক মুক্ত একটি সুন্দর সমাজ তিনি গড়তে চান। আমরা লক্ষ্য করছি এখানে কিন্তু শিশু কিশোরদের নিয়ে তিনি এখানে রয়েছেন, এবং যারা এখানকার স্থানীয় বাসিন্দারা রয়েছেন তাদের সাথে কিন্তু তিনি কথা, বিশেষ করে শিশুদের সাথে কিন্তু তিনি কথা বলছিলেন, আমরা লক্ষ্য করছিলাম। তিনি শিশুদেরকে কিন্তু এই লিফলেট বিতরণ করছিলেন, আমরা দেখছিলাম। আমরা কথা বলবার চেষ্টা করব এই প্রচারণার ফাঁকে। আমাদের শিশুদের মাঝে কিন্তু তিনি এই লিফলেট বিতরণ করছিলেন, অর্থাৎ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির যেই নির্বাচনী ইশতেহারগুলো সেগুলো কিন্তু এস এম জাহাঙ্গীর হোসেন তিনি শিশুদের মাঝে বিতরণ করছিলেন। আমরা কথা বলার চেষ্টা করবো এলাকা 18 বিএনপি পার্টির সাথে। শিশুদের মাঝে কেন বিতরণটি করলেন আপনি? আমি শিশুদের মাঝে বিতরণ করলাম এই কারণে, আপনি দেখেছেন আমাদের এখানে কতগুলো শিশু বাচ্চা এসেছে। ওরা তো ভোটার না, ওরা তো কিছু না, ওরা এলাকার পরিস্থিতিটা বুঝে যে যখন দেখে তার বাবা মারা যেই মার্কার পক্ষে কথা বলে, তার বাবা মারা যেখানে ভোট দিবে সেই মার্কা নিয়ে তারা কিন্তু কথা বলে। স্বাভাবিক কারণে আপনি যখন বাসায় যাবেন আপনার সন্তানরা শুনবে যে আপনি কোন মার্কা নিয়ে কথা বলছেন, কোন নেতা নিয়ে কথা বলতেছেন। এই বাচ্চাগুলো সেই কথা শুনে, বাবা মার কথা শুনে এখানে এসে ধানের শীষ জাহাঙ্গীর ভাই বলছে। তার মানে এদের পরিবার বিএনপির পক্ষে কাজ করতেছে, বিএনপিকে ভোট দেবে। যার কারণে ওই বাচ্চাগুলো আমাদের মিছিলে চলে এসেছে, একজনের 5 বছর 6 বছর। তো এই কারণে তাদেরকে একটু ভালোবাসা যদি আমরা শো করি, ভবিষ্যতে তারা দেখবে যে দেশের কল্যাণে কারা কাজ করতেছে। এখন থেকে তারা এই দেশের প্রতি যে তাদের মমত্ববোধ, তাদের প্রতি যে ভালোবাসা, সেটা তাদের ভিতর থেকে জাগ্রত হবে।
জোর করে না, চাপায় দেওয়া না, তারা নিজে থেকে যেটা ভালো মনে করবে সেটাই করবে। এই জন্য তাকে উৎসাহিত করার জন্য এই কাজটা করা হয়েছে। শুনছিলাম এস এম জাহাঙ্গীর হোসেনের কথা এবং তিনি কিন্তু বলছিলেন তিনি যেই কারণে আসলে শিশুদের এই লিফলেট বিতরণ করেছিলেন সেই বিষয়টি কিন্তু তিনি জানাচ্ছিলেন এবং তিনি বলছিলেন এই শিশুদের বলিতেই মূলত এই সমাজের যেই বাবা মা যারা অভিভাবকরা রয়েছেন তাদের রাজনৈতিক চিত্র কিন্তু তিনি ফুটিয়ে আনার চেষ্টা করছিলেন। দর্শক আপনাদের যদি দেখানোর চেষ্টা করি এখানে কিন্তু নেতাকর্মীরা যারা রয়েছেন এই এলাকার তারা কিন্তু এখানে এস এম জাহাঙ্গীর হোসেনের এই প্রচারণায় অংশগ্রহণ করেছেন এবং তারা বলছিলেন ধানের শীষের বিজয় ছিনিয়ে আনতে তারা কিন্তু সর্বাত্মক চেষ্টা করবেন এবং এস এম জাহাঙ্গীর হোসেন কিন্তু তার বক্তব্যে কিছুক্ষণ আগেও বলছিলেন প্রত্যেকটা প্রার্থীর স্বাধীনভাবে ভোট দেওয়ার অধিকার রয়েছে, অর্থাৎ তিনি যাকে খুশি তাকে ভোট দেবেন। তিনি শুধু ধানের শীষের ভোট চাননি, তিনি কিন্তু বলছিলেন তার পছন্দের প্রার্থীকে ভোট দেওয়ার জন্য তিনি কিন্তু উৎসাহিত করছেন। একই সাথে তিনি কিন্তু বলছিলেন এই বিষয়টি যে যারা ভোট কেন্দ্রে যাবেন তারা যেন তার পছন্দের প্রার্থীকে ভোট দেন, তবে সকলেই যেন ভোট কেন্দ্রে যান সেই বিষয়টি কিন্তু তিনি ভোটারদেরকে অনুরোধ জানাচ্ছিলেন। দর্শক এই ছিল দক্ষিণ খানের যেই নগরবাড়ি এলাকা, সেখান থেকে ঢাকা 18 আসনের বিএনপি মনোনীত প্রার্থী এস এম জাহাঙ্গীর হোসেনের নির্বাচনের প্রচারণার সর্বশেষ পরিস্থিতি।